আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি মিনি মাল্টি কুকার। তো মিনি মাল্টি কুকারটা কেমন সার্ভিস দেয় আমাকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই মিনি মাল্টি কুকারটা কিন্তু ফেসবুকে বেশ জনপ্রিয়। তো আমি আজকে এটার মধ্যে রান্না করব হচ্ছে বেবি স্যুপ। এখানে মূলত আমি বেবির জন্য এগ স্যুপটা রান্না করব। তাই প্রথমে আমি একটু ঘি নিয়ে নিব। এখানে আপনারা চাইলে অয়েলও ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে সামান্য পরিমাণে ঘি নিয়েছি, যেহেতু বেবির জন্য এটা রান্না করা হবে ঘিয়ের পরিমাণটা একটু কমই দিতে হবে। দেন আমি এখানে রসুন কুচি দিয়ে নিলাম। তারপর রসুন কুচিটা একটু ভেজে নেব। আর আরেকটা কথা হলো, এটা কিন্তু আমি লাইন দেওয়ার সাথে সাথে গরম হয়ে গেছে। গরম হতে কিন্তু কুকারটা বেশ একটা সময় নেয়নি। আর এখানে দিয়েছি হচ্ছে গ্রেট করে রাখা আলু আর গাজর। এখন 1-1.5 মিনিটের মতো ঘিয়ের সাথে একটু ভেজে নিব। দেন এর মধ্যে আমি একটু স্বাদ মতো লবণও দিয়ে নিব। আর দিব হচ্ছে কর্নফ্লাওয়ার, 1 কাপ পানির সাথে মিশিয়ে দিব। কর্নফ্লাওয়ার আমি এখানে হাফ চামচ নিয়েছি। এই অল্প পরিমাণে আমি রান্না করছি, তাই সব কিছু আমি অল্প অল্প নিয়েছি। এই তো সেই আমি কর্নফ্লাওয়ার পানিটাও দিয়ে নিলাম, দিয়ে একটু মিশিয়ে নিব। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে নিচ্ছি। আর এই ঢাকনাটা কিন্তু মিনি কুকারের সাথেই ছিল। এই পর্যায়ে আমি ডিমটাকে দিয়ে নিব। আমি এখানে পুরো ডিমটা ব্যবহার করিনি, হাফ ডিম ব্যবহার করেছি। এ পর্যায়ে আমি এই মিনি কুকারের ঢাকনা দিয়ে এটাকে ঢেকে নিব। তারপর ঢাকনাটি তুলে ফেললাম। আর এই রান্নাটা হতে কিন্তু আমার 7 থেকে 8 মিনিটের মধ্যে সময়ের প্রয়োজন হয়েছিল। আর এই এগ ভেজিটেবল স্যুপের মধ্যে কিন্তু আপনারা চাইলে যে কোনো ভেজিটেবল অ্যাড করতে পারেন। এখানে আপনার বেবি যদি একটু কাঁচামরিচ খেতে পারে সেক্ষেত্রে কাঁচামরিচও দিতে পারেন, ধনেপাতাও দিতে পারেন। দেন হচ্ছে বাঁধাকপি আর অন্যান্য যে সিজনাল সবজিগুলো থাকে সেগুলো ব্যবহার করতে পারেন। আর লাস্টে আমি দিয়েছি হচ্ছে স্প্রিং অনিয়ন। এই তো আমার রান্নাটা শেষ, এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। খুবই অল্প সময়ে কিন্তু আমি রান্নাটা করতে পেরেছি। আর এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে ফ্যামিলি বাজার ফেসবুক পেজ থেকে নিয়ে নিতে পারেন। আপনাদের আশা করছি খুবই উপকারে আসবে। ধন্যবাদ।